নমস্কার বন্ধুরা, রতন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলসী গাছের গুণাগুণ এবং এর বিভিন্ন উপকারিতা। তুলসী গাছের নাম শুনেনি বা তুলসী গাছ সম্পর্কে জানে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আশেপাশে বাসা বাড়ির ছাদে বা টবে তুলসী গাছে বেশি দেখা যায়। তুলসী একটি বহুল প্রচলিত ভেষজ গাছ। ঠান্ডা, সর্দি, কাশি নিরাময়ে বিশেষ ক্ষমতা জন্যই মূলত তুলসী এত পরিচিতি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তুলসী পাতা সম্পর্কে বিস্তারিত, এই পাতার উপকারিতা, অপকারিতা বা সাইড ইফেক্ট, তুলসী পাতার বৈশিষ্ট্য এবং এর কোন অংশ কী কী সমস্যা ব্যবহার করবেন। আপনার তুলসী গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটিও যেমন সুন্দর তেমনি এর পাতা থেকে একটি সুগন্ধি বের হয়। তুলসীর বৈজ্ঞানিক নাম অসিমাম সানক্টাম। এটিকে হোলি বেসিল বা পবিত্র গাছ বলা হয়ে থাকে। এটি একটি ঔষধি গাছ। বেদ ও পুরাণে তুলসীকে সীতা স্বরূপা, লক্ষ্মী স্বরূপা, বিষ্ণুপ্রিয়া, কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে। তুলসীকে বায়ুনাশক, কৃমিনাশকও বলা হয়ে থাকে। তুলসীকে কুইন অফ হার্ব বা ঔষধি গাছের রানী বলা হয়। তুলসী গাছ ঘন শাখা প্রশাখা বিশিষ্ট ছোট আকারের উদ্ভিদ। এটি 2 থেকে 3 ফিট উঁচু হয়ে থাকে। এটি একটি গুল্ম জাতীয় গাছ। তুলসী গাছকে চিরহরিৎ গাছ বলা হয়, অর্থাৎ সারা বছর এর পাতা সবুজ থাকে। জুলাই, আগস্ট বা নভেম্বর, ডিসেম্বর মাসে এতে প্রচুর মঞ্জরি দেখা যায়। এর ফুল, ফল, পাতাতে ঝাঁঝালো একটা গন্ধ আছে। তুলসী গাছ অনেক অক্সিজেন সরবরাহ করে, তাই একে অক্সিজেনের ভান্ডার বলা হয়ে থাকে। তুলসী গাছ এমন একটি ভেষজ উদ্ভিদ যার পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে। এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে তুলসী গাছের পাতা, বীজ, ডাল ও শিকড় ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে সাধারণত 4 রকমের তুলসী দেখা যায়: রাম তুলসী, সবুজ পাতা, কৃষ্ণ তুলসী, বেগুনি পাতা, বাবুই তুলসী এবং শ্বেত তুলসী। তুলসীতে বিভিন্ন উপাদান বা গুণাগুণ রয়েছে। তার মধ্যে হলো ভিটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, ফাইটো নিউট্রিয়েন্টস, এসেন্সিয়াল অয়েল সমূহ, রেডিও প্রোটেক্টিভ উপাদান, ফাইটোকেমিক্যাল, স্যাপোনিন, ত্রিতারপিনিন, ফ্লাভোনয়েডস, এই 10টি গুরুত্বপূর্ণ উপাদান তুলসী পাতার মধ্যে বা তুলসী গাছে রয়েছে। জেনে নিব 1 গ্রাম তুলসীতে কী কী উপাদান থাকে। 1 গ্রাম তুলসীতে শক্তি থাকে 23 কিলো ক্যালোরি, পানি থাকে 92.06 মিলিগ্রাম, ফ্যাট থাকে 0.64 মিলিগ্রাম, প্রোটিন 3.15 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট 2.65 মিলিগ্রাম, ফাইবার 1.60 মিলিগ্রাম, চিনি 0.30 মিলিগ্রাম, জিঙ্ক 0.81 মিলিগ্রাম, পটাশিয়াম 295 মিলিগ্রাম, সোডিয়াম থাকে 4 মিলিগ্রাম, ক্যালসিয়াম থাকে 177 মিলিগ্রাম, আয়রন বা লোহা থাকে 3.17 মিলিগ্রাম, ফসফরাস 56 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 64 মিলিগ্রাম এবং ভিটামিন এ 264 মাইক্রোগ্রাম, ভিটামিন বি1 0.034 মিলিগ্রাম, ভিটামিন বি2 0.076 মিলিগ্রাম, ভিটামিন বি রয়েছে এখানে 0.902 মিলিগ্রাম এবং ভিটামিন 6 রয়েছে 0.155 মিলিগ্রাম, ভিটামিন বি9 রয়েছে 68 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 18 মিলিগ্রাম, ভিটামিন ই 0.80 মিলিগ্রাম এবং ভিটামিন কে রয়েছে 418.80 মাইক্রোগ্রাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে তুলসীতে কী পরিমাণের খাদ্য উপাদান রয়েছে এবং এতে যে সকল ভিটামিন উপাদান রয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন। বন্ধুরা, এখন আমরা জানব তুলসী পাতার উপকারী গুণসমূহ।
বা কী সমস্যায় তুলসী গাছ ব্যবহার করবেন। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খাওয়া উচিত। আলো বাতাস সহজে প্রবেশ করতে পারে এমন জায়গায় একটি তুলসী গাছ লাগিয়ে রাখতে পারেন। ভেষজ উদ্ভিদ হিসেবে তুলসী ব্যবহার এবং উপকারিতা অপ্রতুল সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন জেনে নিন কী সমস্যায় কী পরিমাণে তুলসী ব্যবহার করবেন। ঠান্ডা কাশি নিরাময়ে, সর্দি ঠান্ডা কাশি নিরাময়ে তুলসী মহা ঔষধ। বাচ্চার ঠান্ডা লাগলে আধা চা চামচ মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যাবে। কফ জমে গেলে প্রতিদিন সকালে তুলসী ও আদা দিয়ে চা বানিয়ে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করে কফের সমস্যা দূর করতে পারেন। 2. মাথা ব্যথা দূর করে। তুলসীর চা মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী। তুলসী মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বাড়ায়। তুলসীর বিশেষ উপাদানসমূহ মাংসপেশির খিঁচুনি রোধ করে। 3. গলা ব্যথা ভালো করে। তুলসী পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গরম থাকা অবস্থায় গড়গড়া করলে গলার ব্যথা আরাম পাওয়া যাবে। মুখ ও গলার রোগ জীবাণু মরে যায়। শ্লেষ্মা ও মুখের দুর্গন্ধ দূর হয়। 4 নম্বর কাজ করে মানসিক চাপ কমায়। কিছু দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তুলসীতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা মানুষের মানসিক চাপ কমাতে সহায়তা করে। 5. রোগ প্রতিরোধ করে। তুলসী পাতায় রয়েছে রোগ প্রতিরোধের অতুলনীয় ক্ষমতা। জ্বরের সময় তুলসী অনেক বেশি উপকারী। এলাচি সহ তুলসী পাতা ফোটানো পানি পান করলে নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলেন সার্জারির পর বা কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে লাগালে দ্রুত ঘা শুকিয়ে যায়। সকালে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে। তুলসীর বীজ শুকিয়ে গুঁড়ো করে খেলে প্রস্রাবের সমস্যা দূর হয়। হার্টের জন্য তুলসী ভীষণ উপকারী। তুলসী রক্তের জমাট বাঁধা হওয়ার থেকে রক্ষা করে ও হার্টের অ্যাটাক হওয়ার থেকে মানুষকে বাঁচায়। এছাড়াও হার্টের নানাবিধ সমস্যা রোধ করতে পারে তুলসী। 7 নম্বরে পেটের সমস্যায় মহা ঔষধ তুলসী। তুলসী পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অম্বল সহ পেটের আরও অনেক সমস্যা দূর করে। পেটের আলসার চিকিৎসায় তুলসীর ভূমিকা রয়েছে। পেট ব্যথা হলে 20 মিলি পানিতে তুলসী পাতা ফুটিয়ে পানি অর্ধেক কমিয়ে পান করুন। এই তুলসী ফোটানো পানি খেলে পেট ব্যথা ও অ্যাসিডিটি খুব সহজেই দূর হবে। তুলসী খিদে বাড়ার কারণে এতে রয়েছে পাচক বৈশিষ্ট্য। ত্বকের যত্নে তুলসী। ত্বকের যত্নে তুলসী ব্যবহার করা যায়। তুলসীতে বিদ্যমান ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস, এসেন্সিয়াল অয়েলগুলো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটি বয়সের ছাপ দূর করে। তুলসীকে যৌবন ধরে রাখার টনিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তুলসী পাতা বাটা ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ত্বকের জ্বালাপোড়া কমে যায়। বন্ধুরা, কোথাও পুড়ে গেলে তুলসীর রস ও নারকেল তেল মিশ্রিত করে লাগালে পোড়ার জ্বালা কমবে এবং দাগও পড়বে না। 9. চোখের যত্নে তুলসী। তুলসীতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা চোখের চুলকানি, অঞ্জনি, গ্লুকোমা, পিচুটি জমা সহ আরও বেশ কিছু সমস্যা দূর করে। তুলসী চোখের ছানি পড়া রোগ থেকে রেহাই দেয়। তুলসী ব্যবহারে দৃষ্টিশক্তিও বাড়ে। 10. কানের যত্নে তুলসী। কানের ব্যথা বা কানের প্রদাহ সারাতে সহায়তা করে তুলসী। তুলসী পাতা ও রসুনের রস থেকে তৈরি করা তুলসী তেল কানের প্রদাহ দূর করে। 11 নম্বরে তুলসী রক্তের সুগার ও কোলেস্টেরল কমায়। এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত তুলসী খেলে রক্তে শর্করার পরিমাণ কমে। তুলসী রক্তের ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং যকৃতের কার্যক্ষমতা বাড়ায়।
তুলসী ও দুর্বা ঘাসের ডগা একসাথে বেটে রোগাক্রান্ত স্থানে লাগালে চর্মরোগ দূর হয়। কোনো ধরনের ঘা থাকলে ফিটকিরি ও তুলসী পাতা একসাথে পিষে লাগালে সেই ঘা দ্রুত ভালো হয়। তুলসী পাতা সরিয়াসিস, কুষ্ঠরোগের মতো রোগও সারাতে সক্ষম। পুরুষের বীর্য বৃদ্ধিতে সহায়তা করে তুলসী। তুলসীর বীজে প্রচুর ক্যালসিয়াম আছে। 2 চামচ তুলসীর বীজে 1 টুকরো পনিরের সমপরিমাণ ক্যালোরি রয়েছে। তুলসীর বীজ দুধের সাথে মিশিয়ে খেলে পুরুষ দেহের বীর্যের পরিমাণ বাড়ে, যার ফলে পুরুষের সহবাসের সময় মিলনের স্থায়িত্ব অনেকাংশ বেড়ে যায়। তুলসী মাসিক পিরিয়ডের সমস্যার সমাধান করে। তুলসী পাতার অন্যতম উপকারিতা হলো এটি অবিবাহিত মেয়েদের মাসিকের নানান ধরনের সমস্যা, যেমন মাসিক না হওয়া, দীর্ঘদিন যাবৎ টানা পিরিয়ড হলে খুব সহজে রক্তপাত না থামা, পিরিয়ডের সময় অসহ্য ব্যথা ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে। তুলসীর শিকড় গুঁড়া করে সাদা পানের সাথে খেলে এই সমস্যার সমাধান পাওয়া যায়। বন্ধুরা, তুলসীর উপকারিতা আলোচনা আজকে এ পর্যন্তই। এছাড়াও অনেক উপকারী গুণাগুণ রয়েছে তুলসীর মধ্যে। তাই বন্ধুরা, তুলসী সম্পর্কে বা তুলসীর উপকারী অন্য কোনো গুণাগুণ সম্পর্কে বা আপনারা ব্যবহার করে থাকলে সেগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। এখন চলুন জেনে নেই তুলসী পাতার অপকারিতা বা সাইড ইফেক্ট। সব ধরনের ভেষজ উদ্ভিদ বা উপাদান কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তুলসীর ক্ষেত্রেও তাই। কিছু ক্ষেত্রে অতি মাত্রায় তুলসী গ্রহণ করলে নারীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আর গর্ভাবস্থা যেহেতু এটি বিশেষ অবস্থা, অনেক সময় তুলসী জরায়ু সংকোচন ঘটায় এই সময়। তাই এই সময়ে কোনো কিছু ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়। মাত্রা অতিরিক্ত তুলসী ব্যবহারে স্বাভাবিক রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে করে স্বাভাবিক রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো অপারেশন বা সার্জারি 2 সপ্তাহ আগ থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ করে দেওয়া উত্তম। যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা লো ব্লাড প্রেশার, তাদের তুলসী মোটেই না খাওয়াই উত্তম, কারণ তুলসীতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়ামের ফলে রক্তচাপ আরও কমে যেতে পারে। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন তুলসীর কয়েকটি অপকারী গুণ ছাড়া সবগুলোই উপকারী গুণ সম্পন্ন এবং মানব শরীরের জন্য অত্যন্ত কার্যকর ও ভালো। তো বন্ধুরা, আশা করি তুলসী গাছ সম্পর্কে বা তুলসী পাতা ব্যবহার সম্পর্কে, এর গুণাগুণ সম্পর্কে আপনাদের মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনে এই ধরনের আপডেট ভিডিও আরও দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের সকলকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তুলসী গাছের চারা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, তবে সেটি আমাদের বাগানে এসে সংগ্রহ করতে হবে এবং এর চারাগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এই চারাগুলো সংগ্রহ করে ভালো স্থানে বা খোলামেলা আলো বাতাস পায় এরকম জায়গায় রোপণ করবেন এবং এর যত্ন নেবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লান্ট ট্রি, কেয়ার ট্রি, সেভ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ।